ঝরে যাওয়া পাতারি মতন আজ আমি কেন ভালোবাসনি আমাকে কোথায় তুমি। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে স্ট্রেস ভিডিওটা দেখছেন এটা মেকিং করার জন্য আমাদের হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এবং এই ভিডিওর জন্য কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। দেন এই ভিডিওটির জন্য আমরা টোটাল 4টে পিকচার সিলেক্ট করে নিব। তো এখান থেকে হচ্ছে আপনি আপনার মতো করে টোটাল 4টা পিকচার সিলেক্ট করে নেবেন। নাও প্রায় অ্যাড অপশনে ক্লিক করবেন, এখানে আপনি নিজের পিকচার সিলেক্ট করে দেবেন অথবা যে কোনো পিকচার সিলেক্ট করে নিতে পারেন। তারপর এখান থেকে নিচ থেকে আমরা হচ্ছে অপশনগুলো দেখতে পারবো। এতে ফরম্যাট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে 960 ক্লিক করব এবং হচ্ছে আমরা প্রতিটা পিকচারে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু জুম করার প্রয়োজন হয়, যদি ফুল স্ক্রিন না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে ফুল স্ক্রিন করে নিতে পারবেন। ওকে, তো এখান থেকে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু চালিয়ে নিতে পারবেন। দেন এখান থেকে আমরা ইন্ডিয়ান যে ওয়াটারমার্কে থাকবে এটাকে জাস্ট ক্লিক করবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করব। এরপর আমরা ভিডিওর স্টার্ট পোজিশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ডিউরেশন অ্যাড করবো। যা ডিউরেশন অ্যাড করার জন্য প্রথম পিকচার ডিউরেশন হবে 3.3। আমাদের ডিউরেশন যেভাবে দিতেছে এভাবে দিলে কিন্তু আমাদের লিরিক্সের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরটা হচ্ছে আপনার 3.5 হবে, প্রথমটা 3.3, দেন হচ্ছে 2 নম্বরটা আমাদের 3.5, 3 নম্বর পিকচারটা 3.4। ওকে, এখান থেকে 3.4 করে দিলাম। তারপর 4 নম্বর পিকচারে 3.4 অথবা আমাদের সাউন্ডটা যতটুকু থাকবে ঠিক ততটুকু করে দিলে হয়ে যাবে। তো 3.4 দিলে হয়ে যাচ্ছে। প্রথমটা 3.3, তারপর 3.5, তারপর 3.4, তারপর 4। ওকে, তো এখান থেকে আবার স্টার্ট পজিশনে চলে আসলাম। আসার পর এবার হচ্ছে আমাদের এখানে যে কাজগুলো করতে হবে, এখানে আমাদের প্রথম পিকচারে অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো, ক্লিক করার পর অ্যানিমেশন, দেন হচ্ছে কম্বোতে চলে যাব। তারপর এখান থেকে আমরা ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করব। ওকে, তো এখান থেকে আমাদের 3টা পিকচারের জন্য কিন্তু সেম অ্যানিমেশনটা, অর্থাৎ ওয়েভ অ্যান্ড স্লাইড যে অ্যানিমেশনটা আছে এটাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে জাস্ট আমরা পিকচার লেয়ারে ক্লিক করতেছি এবং হচ্ছে আমরা অ্যানিমেশনে ক্লিক করতেছি। ওকে, তো ওয়েভ অ্যান্ড স্লাইডটাকে সিলেক্ট করে দিলাম, তারপর টিক অপশনে ক্লিক করে দিব। এরপর আমাদের বেশ কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য প্রথমে ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করে অ্যাড ওভারলে প্রথমে আমাদের একটা পিএনজি পিকচার অ্যাড করতে হবে, যার লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে পিএনজি পিকচারটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তো এটা হচ্ছে ব্ল্যাক শ্যাডো পিকচার। তো এটা আমরা এইভাবে নিচে দিয়ে দেবো, লিরিক্সটা যেখানে থাকবে ঠিক মানে হালকা কিছুটা দিয়ে দেবো যাতে আমাদের লিরিক্সটা ভালোভাবে ফুটে ওঠে। ওকে, তো এই লেয়ারটাকে আমরা হচ্ছে ইন্ড অবধি রাখবো। এখান থেকে আমরা ইন্ড অবধি রাখলাম। ওকে, এটা একটু বেশি হয়ে গেছে যেহেতু আমাদের ফটোতে ডার্কনেসটা একটু বেশি আছে। তো তারপর স্টার্ট পোজিশনে চলে যাবে। যাওয়ার পর এখন হচ্ছে আমাদের একটা লাইটিং ইফেক্ট অ্যাড করতে হবে। এর জন্য অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার পর ভিডিও অপশনে চলে যাবো। দেন এখান থেকে আমরা একটা লাইটিং ইফেক্ট সিলেক্ট করবো, অর্থাৎ যে ইফেক্টটা আমরা এখানে ইউজ করছি, দেন হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপর এটা আমরা ফুল ফ্রেম করে নেবো এবং হচ্ছে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো এবং হচ্ছে রাইট অপশনে ক্লিক করে দেবো। তারপর স্টার্ট পজিশন থেকে আমরা একটা লিরিক্স অ্যাড করবো, চাইলে আপনি যে কোনো লিরিক্স অ্যাড করতে পারেন। তো এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ক্লিক করার পর লিরিক্সটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে আমরা এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আমরা প্রথমে ব্ল্যাক সেন্টার রিমুভ করে আমরা তারপর হচ্ছে পজিশন অ্যাডজাস্টমেন্ট করবো। তো স্প্লাইসে ক্লিক করে এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করবো এবং হচ্ছে টিক অপশনে ক্লিক করবো। তারপর এটা আমরা যতটুকু ইচ্ছা ততটুকু রাখতে পারি। এখান থেকে মানে ছোটো বড়ো আপনি সাইজটাকে ছোটো বড়ো করে নিতে পারেন। তো রাখার পর এখান থেকে আমাদের যেহেতু লেগ স্লিপটা অনেকটা বড়, এই কারণে আমরা পিকচারে ইন পজিশনে এসে টাইমলাইনটাকে দাঁড় করাবো। করানোর পর ব্ল্যাক স্ক্রিনে ক্লিক করবো, তারপর স্পিডটা ক্লিক করবো এবং রাইট সাইডে যে এক্সট্রা অংশটুকু আছে এটাকে ডিলিট করে দিব। তো এখন ফাইনালি আমরা ভিডিওটাকে প্লে করে দেখব। আশা করি আপনার এখানে যে গানের যে কলি বলেন বা লিরিক্স যেটা আছে এটার সাথে কিন্তু আমাদের ফটো একটা অ্যাডজাস্টমেন্ট আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সব কিছু মিলে গেলে হচ্ছে আমরা এখন জাস্ট ভিডিও রেজুলেশনটাকে হাই করে নেব। তো এখানে আমাদের আরেকটা লেয়ার লং আছে, যার কারণে আমাদের ভিডিওটা প্লেয়িং কিন্তু স্টার্ট আছে। তো এবার হচ্ছে আমরা লাস্ট যেই ফটোটা আছে ফটোটার টাইমলাইনটাকে পজিশনে দাঁড় করে এখান থেকে আমরা এই যে হচ্ছে কালারফুল যে ব্যাকগ্রাউন্ডটা এটা ক্লিক করে স্প্লিট করে দেন হচ্ছে রাইট সাইডে অংশটুকু কিন্তু আমাদের রিমুভ করে নিতে হবে, কারণ ক্যাপকাটে যে কোনো একটা লেয়ার থাকলে সেটা কিন্তু প্লেয়িংই থাকে। ওকে, সেক্ষেত্রে আমরা রিমুভ করে আমরা ভিডিওটা সেভ করার জন্য এখান থেকে রেজুলেশনটাকে হাই করে নিব। তারপর এক্সপ্লোরে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। আর সাউন্ড আমরা দিলাম না, যেহেতু আমাদের লিরিক্সের সাথে সাউন্ড অ্যাড করা আছে এই কারণে কিন্তু আমরা সাউন্ড এক্সট্রাভাবে অ্যাড করে নাই। ওকে, তো আজকে ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।